দেয়। ঠিক একই ঘটনা পুনরায় আমরা কালকে আবার দেখলাম কোন এক গোষ্ঠীর কাছে সে কি হলো, মার খেলো, অত্যাচারিত হলো, নির্যাতিত হলো, পুনরায় তার মাথায় আঘাত লাগলো এবং সে 12টি শিলির শিকার হলো। এগুলো কেন হলো এর জবাব চাই আমরা। আমাদের দেশে সংখ্যালঘু 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 তারা নির্যাতিত নয়, আমরা তো সংখ্যালঘু মনে করি না। দেশটা নাকি সংখ্যালঘু না সকলের। তাহলে তারা যখন আদিবাসী শব্দটা নিয়ে আন্দোলন করতে নামলো, তাদের উপর কেন একদল গোষ্ঠী হামলা করলো? কি জন্য হামলা করলো? এত কিছুর পরও কি আপনারা বলবেন যে আমরা এই দেশে নির্যাতিত নই? আমরা এই দেশে সেই 1971 সাল থেকে নির্যাতিত হয়ে আসছি, এখনো হয়ে আসছি, কিন্তু আমরা এর বিচার পাচ্ছি না। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল নাকি হিন্দু সনাতনী নিধন যজ্ঞ হয়েছিল তা আপনারা সকলে নিউজে দেখতে পাবেন। লুঙ্গি খুলে খুলে চেক করা হয়েছিল আমাদের ভাইদেরকে। তারা কারা ছিল? সনাতনী ছিল না মুসলিম ছিল না হিন্দু ছিল না খ্রিস্টান ছিল না বৌদ্ধ ছিল? তাদেরকে জামা কাপড় খুলে চেক করে তারপর তাদেরকে হত্যা করা হতো। যদি দেখতো না তারা সনাতনী তাহলে তাদেরকে মারা হতো, সনাতনী না হলে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। সেই 71 সালের ঘটনার থেকে আমরা আজ পর্যন্ত স্বাধীনতার 53 বছর যাবৎ আমরা নির্যাতিত হচ্ছি। আপনারা দিনের পর দিন আমাদের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু বলে অপমান করছেন। আমাদেরকে বলা হয় আমরা বাঙালি, আমরা নিজেদেরকে পরিচয় দিতে চাই আমরা বাঙালি, কিন্তু না, আমরা বাঙালি পরিচয় দিতে পারি না। কি জন্য? আপনারা আমাদেরকে সনাতনী বলে আমাদেরকে যেইভাবে নিকৃষ্টভাবে ছোট করেন, আমরা আমাদের ধর্মীয় পরিচয় দিয়ে এখন লড়াই করতে শিখে গেছি। আপনারা কি করেন? ওই যে একটা হিন্দু যাচ্ছে, আমি একটা সনাতনী মেয়ে হয়ে আমার মাথায় আমি তিলক পরিধান করতে পারি না, আমি আমার ধর্মীয় চিহ্ন দিতে পারি না। কি জন্য? আমার রাস্তাঘাটে বের হতে ভয় লাগে না, আমাকে তিলক দেখলে আমাকে কি করবে? ওরা দৌড়ানি দিবে, মারবে, আমার রাস্তা অবরোধ করবে। আমি আমার ধর্মীয় কর্মকাণ্ড করতে গেলে আমার এদেশের সরকারের থেকে পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়। কোথায়? অন্য ধর্মের মানুষ যে বিভিন্ন জায়গায় মিছিল করতেছে, সমাবেশ করতেছে, তাদের পারমিশন কোথায়? তাদের তো কোনো পারমিশনের প্রয়োজন হয় না। আমি কোনো কিছু নিয়ে আসলে, দাবি নিয়ে আসলে আমাকে হাজার হাজার প্রশ্নবিদ্ধ করা হয়। অন্য কোনো ধর্মের লোক যখন নাকি দাবি নিয়ে আসে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয় না, তাদের উপর হামলা হয় না। আমি আমার দাবির জন্য সমাবেশে যাওয়ার সময় আমাকে রাস্তায় ধরে পিটানো হয়, অন্য ধর্মের লোককে তো পিটানো হয় না। আমার রাস্তা অবরোধ করে জিজ্ঞেস করা হয়, কই যাইতেছ, কেন যাইতেছ, কি জন্য যাইতেছ, এত আন্দোলন কিসের, এত সমাবেশ কিসের? আমাদের উপর হামলা করে আবার নাটক করে আমরা নাকি তাদেরকে মেরে পাঠিয়ে দিচ্ছি। সকল ঘটনাকে কি করে তারা? নাটকের রূপ দিয়ে তারা মুভি করে দিচ্ছে। সবচেয়ে বড় চলচ্চিত্র জগতের একটা অ্যাওয়ার্ড আছে, সেই অ্যাওয়ার্ডটাকে বলা হয় অস্কার পুরস্কার। আমি যদি সেই অ্যাওয়ার্ডের মালিক হতাম, কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা নির্দিষ্ট গোষ্ঠীকে এই অস্কার অ্যাওয়ার্ডটা দিতে চাইতাম। কি সুন্দর অভিনয়, কি সুন্দর নাটক, তাই না? কি দোষ করেছিল শেষটা নামে মেয়েটা? স্বৈরাচারের বিরুদ্ধে সেও তো সমন্বয়ক হিসেবে আন্দোলন করেছিল। স্বৈরাচারের বিরুদ্ধে সেও নিজের জীবন বাজি রেখে ওই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেখানে সে ছাত্রলীগ কর্মীদের হাতে মার খেয়ে তার মাথার মধ্যে 6টা শিলি পর্যন্ত